বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এই বিবাহের প্রচলন প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না, 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাইফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে, মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্ধ হইতে হবে এমন কোনো শর্ত। তবে তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বরযাত্রী আছে না? বরযাত্রী চিনেন? বরযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হইল বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম, ওটার আসল নাম হলো কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলছে জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো ওলিমা। আর এই ওলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য, এই বেটা খুশির চুটে সবাই খাওয়াবে, ঠিক না বে ঠিক? উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চা, ঠিক না বে ঠিক? এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিনে আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনিই দেয়, এমনিই দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন না কথা? এই টাইপের যৌতুক চায়, এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন, একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে, সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না বে ঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বরযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে 300 মানুষ না 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চায়া চিন্তি খায়। ছি 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 ছি। আবার কোন কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব? আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই। তো এই জন্য বললাম বরযাত্রী টাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না, যৌতুকের তো প্রশ্নই ওঠে না, শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নেই, মেহমান যা আছে আমি খাওয়াবো, এরকম বাপের বেটা মতো বিয়ে করেন না যুবক আছেন? হাত তোলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুশকিল হলো এখন হাত তুললে কি হবে? বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মুড়ে দিয়া বলবে তোমার কোনো কথা নাই, চুপ। মুখে রুমাল দিয়ে দেয় না, এর মানে হলো তোর কোনো কথা নাই। আরে বাবা, বিয়ে করব আমি, আমার কথা নাই মানে? আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায়, এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে, আবার সাথে যৌতুক দিবে। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ।